হযরত কেবলা বা ওহান্ডি কেবলা আলমের শান আজমতকে যারা সহ্য করতে পারে না তারা মোল্লা, ঠিক কিনা? আর যারা এই দেশে সুন্নিয়ত কায়েমে হযরত কেবলা বা ওহান্ডি কেবলা আলমের অবদানকে যারা, আমার আওলাদে পাকদের অবদানকে যারা স্বীকার করবে না, এরাই মোল্লা, ঠিক কিনা? তাহলে এখানে মোল্লা কথাটার শব্দটা এই জন্য ব্যবহার হয়, এরা হচ্ছে ফেতনাবাজ যারা, তারাই হচ্ছে মোল্লা। কথায় কথায় যারা ফতোয়া দেয় এদের নাম হচ্ছে মোল্লা। তার আজকে ভালো লাগলো তারে ধরে ধরে চুমু দিবে, আর তার ভালো না লাগলে তার বিরুদ্ধে ফতোয়া দিবে। সে কাফের, সে শিয়া, সে এইটা, সে ওইটা। তো তোমারে এটার একটা মুসলমানকে তুমি কাফের বলার সার্টিফিকেট তোমার কে দিয়েছে? তুমি তো কখনো একজন কাফেরকে মুসলমান বানাইতে পারো নি। খালি মুসলমানকে কাফের, শিয়া, এইটা ওইটা, খালি এই ফিতনাবাজি। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সূরা বাকারার মধ্যে যারা ফিতনা ফাসাদ করবে তারা কতলের চেয়ে কঠিন অপরাধী। একটা ফিতনাবাজ মোল্লা দেশ ধর্ম দ্বীনের যত ক্ষতি করবে, একটা জালিম শাসক যতই জুলুম করুক জনগণের উপরে, অতটুকু ক্ষতি করতে পারবে না যেটা একজন ফিতনাবাজ মোল্লা ফতোয়ার মাধ্যমে দেশ সমাজে বিশৃঙ্খলা করবে, ঠিক কিনা?